তাই বালাখানির নাম রেখেছি সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ। ও মহাসতী নর্মদা। Present by Top Rupulia. পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ। ও মহাসতী নর্মদা। তাই একদিন মনের আনন্দে বাবা ভোলানাথ ও দেবর্ষি নারদ তারা নৃত্য করতে করতে কৈলাসের দিকে আগমন করতে চলে। শুনো শুনো বিধির বিপাকে কখনই ঘটে কি ঘটনা হে। একদিন কৈলাসেতে শিব নারদ করে নব মন হে। মনেরই আনন্দে মনেরই আনন্দে নৃত্য করে পড়তে এখন সূর্যাস্ত হইল শোনো দৈবেরই শ্রবণ করছে। ও বাবা ভোলানাথ দয়া করে ভাই বলুন এই বিবরণ কি? শুনবে শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি। প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নুপুরের শব্দ, তার উলুধ্বনি তোমার কন্যে শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না
কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। আশ্চর্য দেখলাম আমি। অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনে প্রজ্বলিত শিখাই জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ? এই দেবলোকে। দেবলোকের কথা বলছো কথা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী যারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তার মানে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তির ইচ্ছা, আমি বিচলিত মনে স্বামী সেবা করি? পার্বতী শান্ত হো পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন থেকে খেলা খেলতে যায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সে মৃত্যু লোকে করিব বাবু। আমি দেখতে চাই কে সে মহাসতী। নারদ, তুমি যদি সতীর কথা করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না। ও গো বাবা ভোলানাথ, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করু। শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন।
দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। নারদকে বাবা ভোলানাথ মাতা পার্বতী দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়া কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আর একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবা দান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হয় না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয় নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হতে থাকে, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ? এই রমণী সে রমণী নয়, এই রমণী মৃত্যুকোল হয়ে পড়ে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা বিদ্যালয়ে পড়িব গো। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগুণ আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা কন্যা তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। ও আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামী মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চাই না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই?
কাঁদিস নে রে মা, আমার কথা মন দিয়েছো। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবি ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। দয়াল গুরু গো, কেন গুরু গো, আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, এ জ্বালা যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর। এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার তো, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার। কুষ্ঠির জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ। কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? বন্ধু রে, তুমি বিনে আমার আপন কেহ না। তুমি বিনে আমার আপন কেহ না। ভগবান, এ কি হলো আমার? আমি যার হাঁটতেও পারছি না। এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই? দাদা, আর আমি কোথাও যাবো না। আমি যাই পরক্ষণে একটু বিশ্রাম করি। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি
মায়ের মন্দিরে বসে আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকে বসেছি দোষী। আমায় একটু জায়গা দাও মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি এখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মায়ের গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অন্বেষণ করছে। আমার মন কানে মধুর গরবে, মন কানে মধুর গরবে, আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর গরবে। আজ আমার কি আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসর আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো। কিন্তু কই এইদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মন কাঁদে স্বামীর গরবে। কই না তো এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মা তাহলে শোয়ার কথা না? না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসর আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই। ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায় নমঃ। কিসের মালা? কে আমায় মালা পরালো? কেন কেন কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, চলে যাও। কি করে বোঝাই যে তোমার দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তো বলিনি। আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা যার গলায় মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্যা? ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেক জন্ম পাই গো নর্মদা, আমি সে জন্মে তোমারই রইব নর্মদা। স্বামী নর্মদা, যদি আরেক জন্ম পাই গো নর্মদা, সে জন্মে তোমারই রইব নর্মদা। জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন?
যে এই রোগ তার হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা কে ভাই আমার আছে গো নর্মদা, স্বামী নর্মদা, স্বামী আমার গো নর্মদা। নর্মদা তুমি পারবে, পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটার সেবা করতে পারবে তো? ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিলাম বন্ধু নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও। স্বামী চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করব। এসো এসো আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। সুখের সুখ তুমি যে আমার তুমি বেশি প্রিয়, আমি যে হাঁটতে পারছি না, ভালোবাসা দিও সর্বদা, আমি শুধু ভালোবাসা দিও। আমি তো তোমার কাছে কাছে আছি গো, আসো আর কেন সর্বদা মনে চাই দেখিবার, কি জানা দেখি যাই সর্বদা প্রিয়া, আমি যে হাঁটতে পারছি না ঘরে দেখিয়া সর্বদা প্রিয়া, সবই ঘরে নাই দেখিয়া প্রিয়া, ঘরে নাই দেখিয়া চলো সবই প্রিয়া, আমার দেবতা ঘরে নাই দেখিয়া। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই যাবে ভজরে মায়ের চরণ, আরে না ভজিলে বৃথাই জন হবি হে। করে না আমাকে হেলা করো না, আমাকে দুঃখ দিও না, যার কৃপাতে এলি ভাবে রে দাদা, সেই তো তোমার মা, যার কৃপাতে এলি ভাবে রে দাদা, তাকে
মহাসতী অনুসুয়া শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ, আমরাও সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটে। নর্মদা চক্রবর্তী তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলে। পাখি জানা দিও দয়া, পাখি জানা দিও দয়া, পাখি জানা দিও দয়া। ভগবান, এই নারী জন্ম বড়ই দুঃখের জন্ম, দয়াবহ আর যেন আমাকে এই নারী জন্ম দিও না। তবে কেন ব্যথা
কাঁদা নর্মদা নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে তোমার স্বামী দেবতা আমার কোনো কষ্ট হয়নি স্বামী আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি এতে আমার জীবনে আর কি এমন বড় শুভ হতে পারে স্বামী আমার যদি আসি ফিরে এই ভবত সারে তবু তোমায় বাসবো ভালো সর্বদা জনম জনম ধরে নদীর কাছে আমার এই তো প্রার্থনা ধর্মদা তুমি কাজ করো এই মনে জবাব মেলে না কোনো প্রশ্ন মেলে না আচ্ছা তুমি বলতে পারো আমরা কত দূরে এসেছি কত দূরে এসে গেছি আমরা যে মরুভূমিতে পৌঁছে গেছি স্বামী কি সুখ তুমি অভাগিনীর দয়ালে তুমি রে অভাগিনীর দয়ালে তুমি রে সর্বদা আমার না আমার খুবই জল পিপাসা লেগেছে দাও না গো আমাকে একটু জল দাও নিঠুর ভগবান কেবল তোমার নির্মুখ পরীক্ষা দয়াবল কেবল তোমার নির্মুখ পরীক্ষা ভগবান এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো এই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো আমার স্বামী দেবতা চলো স্বামী তুমি কোনখানে একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই দয়াল আমায় চিনতে পারো না ধর্মদা তুমি কেঁদো না যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও ধর্মদা সেই ব্যথায় আমি কত কেঁদেছি ভুলে যাব ভেবেছি একটু জল দাও জল পাশে আমার খুব ভেঙে দাও আমিও ভেবেছি তুমি যে তুমি ওইখানে একটু বিশ্রাম করবে আমি এক্ষুনি তোমার জন্য জোড়ার মজা সেই মহামরুভূমিতে আমাকে ফিরে পালিয়ে দিও না তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে সর্বদা জল বিবাসায় আমার বুক ফেটে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাবে আর জল নিয়ে ফিরে আসবে তুমি যেন আমাকে ফিরে পালিয়ে দিও না তুমি চলে গেলে আমি বাঁচবো না সর্বদা তুমি ফিরে আসবে আমি যাবো না তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি আর ওদিকে সেই মহামরুভূমিতে বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করে
হবার জন্য আগমন করতে চলেছে। আরম্ভ করবো, এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ও নমো নমঃ, ও নমো নমঃ, ও নমো নমঃ। কাকাই সত্য, ও তাহলে নর্মদা, নর্মদা জল নর্মদা, নর্মদা দাও দাও, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি, তাহলে কি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, সত্যি সত্যি এই মহা মরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওগো নিঠুর ভগবান, চোখ দুটিতে দিয়ে দিয়েছ ঠাকুর, এখন আমি ওর দিকে যাই, আর আমি যে জল সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল দেখতে পাই না।
ফিরিয়ে নাও মুনিবর, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে নাও। বাক্য সেঞ্চুরিসের বাক্য ধনুকে বেরিয়ে গেলাম, ফেরত আসে না। অভিশাপ করবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যিনারী হয়ে থাকি, এক নিষ্ঠা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা আমার ফিরে এসেছ, পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না কাল সূর্য উঠার সাথে সাথে আবার মৃত্যু হবে, আমি মারা যাবো নর্মদা। তোমার কোনো তো কষ্ট করতে হবে না। বলো না তোমার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। দেবতা এখন অনেক রাত হয়ে গেছে, চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করি। সবার দেবতা স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করিব, আমরা এখানে একটু বিশ্রাম করিব। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠাই সর্বরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
তুফান উঠেছে ভারী, ভাগা গড়ার জীর্ণ তরি, ঝড় তুফান উঠেছে ভারী, এবার নদী সব হারা জনমের ভোগী। আজ আকাশে সূর্য উঠে হাত হয়ে গেছে, এখনো সূর্য উঠছে না। দয়াল আমার গো, এই সময়ে করি বাবার আশা, এই সময়ে করি বাবার আশা, তুমি না আসিলে তুমি না আসিলে তুমি না আসিলে তুমি না আসিলে এই বিপদ হরি নর্মদা, নর্মদা, আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমিও হে কৃপা সিন্ধু অনত জনারে বন্ধু, তবে যেন আমার জানা আজ যদি আকাশে সূর্য উঠে, এই ভাগের সূর্য যাবে যে ডুবে, তুমি আমার স্বামীর বাঁচা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি আমার দয়াল দয়াল গো।
নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। তুমি সূর্যকে মুক্ত করে দাও। সে কি বলছো আমার স্বামী দেবতা? ওগো তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। ওই সূর্য নর্মদা, নর্মদা, আমার তুমি অমন করে মুখ ফিরিয়ে দিলে কেন? একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদায়ের জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মন দিতাম না তোমারে, ছেড়ে যদি যাবে বন্ধু, ভালোবেসে ছেড়ে যদি যাবে ভালোবেসে একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলে করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম। ও তো আগে রেখে কে করবো না বলে ডাকবে না, বুঝে না জেনে তারে ভালোবাসিলাম। আমাকে রেখে কে জোর আসতে বলবে ভালোবাসিলাম। স্বামী ওঠো না, নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা, মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও।
জেনে তারে তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গণিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক, স্বর্গরাজ্যের তিন দেবী জেনে তারে সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ হয়। এসো মা, আজ তোমার তেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবার মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, জেনে ও সৃষ্টি, ভালোবাসিলাম ও সৃষ্টি, মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। নর্মদা, আমরা কোথায় নর্মদা, আমরা কোথায়? আমার শরীরের উপর ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো, তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? না স্বামী, আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিই গো। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করি গো, আমরা তাদের পায়ে প্রণাম করি। কৃষ্ণ কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিদ্যমান সারে সখা হমারে নাথ নারায়ণ বাসুদেব নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শ্রদ্ধা দিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান নয়নে নয়নে কৃষ্ণ ত্রিরূপ শয়নে স্বপনে হেরি কৃষ্ণ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বানরে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম শ্রদ্ধা দিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান হরি বল হরি বল নমস্কার মহামান্য চৈতন্য দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী, ওস্তাদ অজিত কুমার প্রথম পালা মহাসতী নর্মদা এখানে